নির্বাচনে আসার পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনেক কথাই ভাইরাল হচ্ছে এবং অনেক কথাই আওয়ামী লীগের প্রশংসাসূচক কথা হয়ে যাচ্ছে। কখনো কখনো শেখ হাসিনাকে হাসিনা আপা সম্বোধন করতেও দেখা যাচ্ছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন হাসিনা আপা হয়ে গেছে, এই নিয়ে আমরা আগেও কথা বলেছি। এবার আরেকটা চাঞ্চল্যকর খবর সামনে নিয়ে এসেছে নতুন টেলিভিশন চ্যানেল স্টার নিউজ। তাদের তথ্য মতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার বলছেন শেখ হাসিনা মানে আওয়ামী লীগ যদি থাকতো, মানে আওয়ামী লীগ যদি থাকতো, শেখ হাসিনা যদি থাকতেন তাহলে দেশে গণতান্ত্রিক অবস্থা বজায় থাকতো। হঠাৎ করে আওয়ামী লীগ নিয়ে এত পজিটিভ কথা বলছেন কেন মির্জা ফখরুল? আর আওয়ামী লীগ থাকলে গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত থাকতো, এই কথা বলা এই সময়ে এসে অনেক বেশি মারাত্মক ব্যাপার হয়ে যাচ্ছে নাকি ভোট আসলে আমাদের অনেক কিছুই বলতে হয়? চলুন একটু জেনে দেখি কি বললেন মির্জা ফখরুল আজকে আবার নিজের এলাকায় ভোট প্রচার করতে গিয়ে। থাকবেন দর্শক, বলছিলাম বিএনপির সাধারণ সম্পাদক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার কথা। মির্জা ফখরুল আজকে নিজের এলাকায় ঠাকুরগাঁ যে নির্বাচনী এলাকা, সেখানে হিন্দু কমিউনিটির সদস্যদের একটা সমাবেশে অংশগ্রহণ করেছেন। মূলত হিন্দু মহিলাদেরই সেখানে বেশি দেখা গেছে। সেই অনুষ্ঠানে অনেক কথা বলেছেন। যেহেতু হিন্দুদের নিয়ে কথা বলছেন, হিন্দুদের কাছে যেয়ে কথা বলছেন, সেহেতু আওয়ামী লীগকে নিয়ে বিষোদ্গার তো করা যাবে না। যে কোনোভাবে একটু হলেও পজিটিভ কথা বলতে হবে এবং পজিটিভ কথা বলে এইটা বলতে হবে যে আওয়ামী লীগ যেহেতু নেই সেহেতু আপনি আমাদেরকেই ভোট দেন। হ্যাঁ, বলেছেনও তাই। তিনি বলেছেন দেশে দুইটা বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি, এখন তো আওয়ামী লীগ নেই, আপনাদের নেত্রী আপনাদেরকে রেখে ভারতে চলে গেছে, আপনাদেরকে ফেলে রেখে চলে গেছে। এই কথা তিনি আবারও এর আগেও বলেছেন, আবারও বলেছেন এবং তিনি সেটা বলতে গিয়েই বলছেন যে তিনি যদি থাকতেন, আওয়ামী লীগ যদি থাকতো তাহলে দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকতো। ভিডিওর সামান্য একটু অংশ স্টার নিউজের সৌজন্যে একটু শুনে আসুন। নৌকার যিনি কান্ডারি আমাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা ছিল, তাই তো? এই যে তিনি বলছেন যে শেখ হাসিনা থাকলে, আওয়ামী লীগ থাকলে দেশে গণতান্ত্রিক অবস্থা বিরাজ করত, বজায় থাকতো, এটা স্টার নিউজ নিশ্চিত করছে। তার একটা ফটোকার্ড আপনারা দেখে নিতে পারেন। স্টার নিউজ বলছে নতুন এই গত 20 তারিখে এই টেলিভিশন চ্যানেলের যাত্রা শুরু হয়েছে। তারা বলছে আওয়ামী লীগ থাকলে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু থাকতো মির্জা ফখরুল। আওয়ামী লীগ থাকলে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু যদি থাকতো তাহলে আওয়ামী লীগ পতনের আন্দোলনটা কেন হলো? আন্দোলনটা কি ভুল ছিল? আন্দোলনটা কি মিথ্যা ছিল? সেই প্রশ্ন অনেকেই করতে পারেন। এখানে তিনি ওই মানে মূলত হিন্দু কমিউনিটির ভোট নেয়ার জন্য এবং হিন্দু কমিউনিটিকে কনভিন্স করার জন্য আওয়ামী লীগ সম্পর্কে বেশ পজিটিভ কিছু কথা বলেছেন এবং সেখানে ফ্যাসিস্ট তো বলেনইনি। আপনাদের নেত্রী শেখ হাসিনা বলেছেন শেখ হাসিনা চলে গেছেন, ভারতে চলে গেছেন, পালিয়ে গেছেন, সেটাও বলেননি। সেই ব্যাপারগুলো আমরা দেখছি এবং সাথে এটাও বলেছেন যে বাংলাদেশের দুইটা বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি, যেহেতু এখন আওয়ামী লীগ নেই সেহেতু আপনারা আমাদেরকে ভোট দেন, আর যারা আছে তাদেরকে ভোট দেবেন না কারণ তারা স্বাধীনতা বিরোধী। জামাতকে তারা মির্জা ফখরুল স্বাধীনতা বিরোধী হিসেবে আখ্যা দিচ্ছেন এবং নতুন করে আবারও জামাতের স্বাধীনতা বিরোধী অবস্থানকে তুলে ধরলেন, বললেন যে তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের ভোট দেয়া যাবে না, তাদের আপনারা নিশ্চয়ই ভোট দেবেন না। হিন্দু কমিউনিটিরা জামাতের যেহেতু হিন্দু উইংস তৈরি হয়েছে সেহেতু ভোট দিলেও তো অবাক হওয়ার কিছু থাকবে না। সেরকম একটা পরিস্থিতিতে মির্জা ফখরুল এই কথা বললেন। এর আগেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একাধিক মন্তব্য করেছিলেন, বলেছিলেন হাসিনা আপা আপনাদেরকে রেখে চলে গেছে, আপনাদেরকে দেখে রাখার দায়িত্ব এখন আমার। ফ্যাসিস্ট হাসিনাকে হাসিনা আপা সম্বোধন করেছেন। যদিও শেখ হাসিনা এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বয়সে একেবারেই সমান সমান। মির্জা ফখরুল একদিন আগে অথবা 2 দিন আগে 79 বছরে পা দিয়েছেন। আমরা জানি শেখ হাসিনার বয়সও সেরকম 78-79 এরকমই বয়স, তার মানে দুইজন বয়সে একেবারে সমানে সমান। তারপরেও হাসিনা আপা বলেছেন। এর আগে আমরা তাকে তার এলাকায় বলতে শুনেছিলাম এরকম যে
আওয়ামী লীগের সমস্ত মামলা তুলে নেওয়া হবে, সেটা বলে প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছিলেন। সেটা নির্বাচনের তফসিল ঘোষণার আগে যেহেতু হয়েছিল, তার কথার প্রতিবাদ এনসিপি সহ অনেক দল থেকে করা হয়েছিল। এই ব্যাপারগুলো আমরা দেখছি। বিএনপির বিভিন্ন নেতা বিভিন্ন ধরনের কথা বলছেন। বিএনপির এক নেতা গতকালকেও আমরা একটা ভিডিওতে বলেছি, তিনি বলেছেন যে আওয়ামী লীগের লোকদের আহ্বান করে বলেছেন, আপনারা আসেন, আমার ভোট করেন, আপনাদের সব মামলা আমি তুলে নেব, এমপি হলে আমি মামলা তুলে নিতে পারবো। এই ব্যাপারগুলো বেশ আলোচনা হচ্ছে। কিন্তু মির্জা ফখরুল যখন নিজের মুখে বলেন যে আওয়ামী লীগ থাকলে গণতান্ত্রিক ব্যবস্থা বজায় থাকতো, এই কথার মিনিং নানাভাবে নানা রকমে হতে পারে। আমি নিশ্চিত যে তিনি সচেতনভাবে এই কথা বলেননি। হয়তো হয় না, অনেক কথা বলতে গেলে দু একটা ভুলভাল কথা বলা হয়ে যায়, সেরকমটাই হতে পারে। কারণ সচেতনভাবে তার আওয়ামী লীগের নামে এই ধরনের প্রশংসাসূচক কথা বলার কোনো কারণ আমরা দেখি না। দর্শক, আপনার কি মনে হয়, ভোটের সিজনের কারণেই কি এগুলো হচ্ছে এবং বারবার হচ্ছে, বারংবার হচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। শেখ হাসিনা থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চলতো। তিনি বলেন এবার নতুন একটা মার্কা এসছে, যারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছিল তারাই সরকার গঠন করতে চায়। খেয়াল করেন, তার মানে হচ্ছে কি এই যে বিপদে আসলে শেখ হাসিনা ফেললো নাকি জামাত বিপদে ফেললো নাকি বিএনপি নিজে থেকে বিপদে পড়ে গেল, এটাও একটা আলোচনার বিষয় আছে। শেখ হাসিনার তো এরকম পতন একেবারে কেউ চিন্তা করতে পারে নাই, কিন্তু পতন হলে এরকমই হওয়ার কথা নিয়ম অনুযায়ী, এটা সবাই জানতো। শেখ হাসিনা নিজেও জানতেন, বলতেন যে মৃত্যুর মধ্য দিয়ে আমার পতন ঘটবে। তো মৃত্যু ঘটেনি, মোটামুটি তার মান সম্মান নষ্ট হয়েছে। একটা মৃত্যু হলেও অনেক সময় থাকে না সম্মানজনক মৃত্যু, সেই মৃত্যুটা হয়নি, বা সেই মৃত্যুর মধ্য দিয়ে পতন হয়নি। জীবিত গেছেন কিন্তু খুবই বেজ্জতিকর অবস্থার মধ্যে দিয়ে গেছেন। যাই হোক, উনি যাওয়াতে আসলে পুরো রাজনীতির পাল্টে গেছে। শেখ হাসিনা নাই তো নাই, ঝাড়ে বংশে নাই, নৌকা নাই, আওয়ামী লীগ নাই। এই যে নাই হওয়াতে সুবিধাটা কার হয়েছে? সুবিধাটা হয়েছে একমাত্র জামাতে ইসলামী। তারা ধাই করে তারা ওই জায়গাটা পূরণ করছে ভয়ঙ্কর ভাবে, ধর্মীয় মোড়কে, যেটা গণতান্ত্রিক রাজনীতির জন্য বিপদ। এটা সত্য। এখন বিপদে পড়ে গেছে আসলে বিএনপি। কিভাবে? আগে জামাত ছিল একটা সাপোর্টিং হ্যান্ড, সহকারী বা সহযোগিতাকারী, তারা যোগান দিত, সাপোর্ট দিত। যেমন জাতীয় পার্টি সাপোর্ট দিত আওয়ামী লীগকে, আর জামাত ইসলাম দিত হচ্ছে বিএনপিকে। তো দুইটা মিলেই তারা লড়াই করতে, ফলে বিএনপির চাপটা কম থাকতো। এখন বিপদটা হচ্ছে যে এখন তো আওয়ামী লীগ নাই, ফলে জামাত সামনে চলে আসছে। যে জামাত নিয়ে আগে কখনো বলতো না বিএনপি যে তারা স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, এখন তাদেরকে ওই কথা বলতে হচ্ছে। কারণ জামাতের নেগেটিভ পয়েন্টগুলো যদি জনগণের সামনে না আসে, তাহলে বিএনপি যে পজিটিভ সেটা জানবে কি করে? এমনিতেই জামাত হলো তাদেরকে চাঁদাবাজ, দুর্নীতিবাজ বলছে। সেখানে বিএনপি যদি জামাতকে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, এই কথাটা নির্বাচনের মাঠে না বলতে পারে, তাহলে কি বলবে? তো আসলে বিপদটা যেটা হয়েছে বিএনপির হয়েছে। আর আওয়ামী লীগে তো ভয়ঙ্কর বিপদ। আজকে যদি সত্যি তারা থাকতে পারতো, তাহলে দেখেন, তাহলে আওয়ামী লীগের সাথে বিএনপির লড়াই হতো, যেই বিগত দিনগুলোতে 2008 পর্যন্ত তাই হয়ে আসছে, সেই 91 সাল থেকে। কিন্তু এখন আওয়ামী লীগ মাঠে না থাকাতে এখন জামাত সেই জায়গাটা এসে ফনা তুলে আছে বিএনপির দিকে। ওই ফনা আঘাতে বা ফনা যে তুলে আছে, এতে বিএনপির মধ্যে যথেষ্ট পরিমাণ একটা দ্বিধাহীনতা বা নার্ভাসনেস কাজ করতেছে। সেই কারণেই বলছে যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে আমাদেরকে বিপদে ফেলছে। সত্য, বিপদটা আসলেই
বিএনপির জন্য বেশ বড় বিপদ। এখন এই বিপদ কিভাবে কাটাবে, নতুন ব্যবস্থাপনা, নতুন রাজনীতিতে, এটা এখন দেখার বিষয় দর্শক।